বিরতির পর স্বাগত। এবার রাজ্যের জনজাতি এলাকাগুলির রাস্তা নির্মাণে অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক 76.47 কোটি টাকা এবার বরাদ্দ করেছে। এই টাকায় জনজাতি এলাকায় 85 কিলোমিটার রাস্তার উন্নয়ন করা হবে। এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে, গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ ভালো করার জন্যই এই রাস্তাঘাট তৈরিতে ত্রিপুরা সরকারকে এই টাকা বরাদ্দ করলো, এই টাকা দিল কেন্দ্রীয় সরকার। তবে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? জনজাতি অঞ্চলগুলোর যে রাস্তাঘাট, মূলত রাস্তাঘাট এবং রাস্তা, এই যে জনজাতি অঞ্চলগুলোর সঙ্গে শহরের যোগাযোগ বাড়ানো, রাস্তা উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় 77 কোটি টাকা বরাদ্দ করেছে এবং গ্রাম উন্নয়ন মন্ত্রক এই টাকাটা দিচ্ছে। জানো যে এই যে জনজাতি অঞ্চল উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প আছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে শুধু রাস্তা নয়, শিক্ষা বা অন্যান্য পরিকাঠামো গ্রামের দিকে, যেখানে জনজাতিদের যাতে জীবনের সামাজিক উন্নয়ন, জনজাতিদের আর্থিক উন্নয়ন, এই বিকাশের জন্য এই পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের রয়েছে, যে প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান। সেই স্কিমেই কিন্তু এই ত্রিপুরা সরকারকে প্রায় 77 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যেটাকে বলা হয়েছে যেটাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এই টাকা দিয়ে 25টি জনজাতি এলাকার 25টি রাস্তার উন্নয়ন করতে হবে। সেই কোন কোন রাস্তা, সেই ডিপিআর তো কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায় ত্রিপুরা সরকার, সেই রাস্তাগুলোর নামও কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং রাস্তার পরিমাণটা যদি সব মিলিয়ে বলো, সেটা হচ্ছে প্রায় 85 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এর আগেও কিন্তু ত্রিপুরা সরকারকে এই স্কিমে টাকা দেওয়া হয়েছে। সেটা দেওয়া হয়েছিল 42টি রাস্তার জন্য এবং মোট 115 কোটি টাকার মতো দেওয়া হয়েছিল। এবং সেই টাকা দিয়ে 118 কিলোমিটার রাস্তা তৈরি কাজ চলছে। তারই মধ্যে কিন্তু ত্রিপুরার সরকার আবার কিন্তু এই প্রায় 77 কোটি টাকা, 76.47 crore টাকা কিন্তু দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প। 2023 জানো, এই যে প্রকল্প, এই প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান, এই প্রকল্পটা মূলত জনজাতি অঞ্চলের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার চালু করে। 2023 সালের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় যে জনজাতিদের উন্নয়নের জন্য, তাদের বিভিন্ন রকম স্কিমের উন্নয়নের জন্য, সেখানকার আদিবাসীদের উন্নয়নের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নেওয়া হবে এবং গ্রামগুলোকে উন্নয়ন করা হবে। মানুষের জীবন জীবিকা যাতে জীবিকা অর্জনের জন্য সেখানকার পরিকাঠামো তৈরি করা হবে। সেই স্কিমটা চালু করা হয়েছে 2023 সালের মন্ত্রিসভার বৈঠকে। এবং সেই বাজেটটা বরাদ্দ হয়েছিল সেই সময় প্রায় 24,104 কোটি টাকা, যেখানে ইনক্লুড করা হয়েছে 18টি রাজ্য আছে এবং আন্দামান নিকোবর, একটি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ আন্দামান নিকোবর, এই টাকাই কিন্তু বরাদ্দ করা হচ্ছে ধীরে ধীরে, যাতে আদিবাসীদের জনজাতি অঞ্চল, আদিবাসী অঞ্চলগুলোতে আরো উন্নত হয়। সেখানকার মানুষ যেন শিক্ষা, এই স্কিমে রয়েছে কিন্তু 9টি মন্ত্রক যুক্ত। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান, এই প্রকল্পে কিন্তু 9টি কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রক যুক্ত, শিক্ষা মন্ত্রক যুক্ত, এরকম সমস্ত মন্ত্রক কিন্তু যুক্ত, 9টি মন্ত্রক যুক্ত। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন দপ্তর মন্ত্রক কিন্তু টাকা বরাদ্দ করে বিভিন্ন স্কিমে। এবারে কিন্তু ত্রিপুরা সরকারের জন্য এই রাস্তা বরাদ্দ, জনজাতি অঞ্চলে রাস্তা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 77 কোটি টাকা, যাতে এই আস্তে আস্তে জনজাতি অঞ্চলগুলো উন্নয়ন হয়। শিক্ষা বলো, রাস্তা উন্নয়ন হলে তো মানুষ যাতায়াত করতে পারবে, আর গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ বাড়বে, মানুষ শহরে আসতে পারবে বিভিন্ন কাজে এবং হাসপাতালে আসতে পারবে। অর্থাৎ এই সমস্ত লক্ষ্য রেখেই জনজাতি অঞ্চলগুলোকে উন্নয়নের বিশেষ গুরুত্ব কেন্দ্রীয় সরকার দিচ্ছে এবং সেই জন্যই এই প্রকল্প চালু হয়েছে। এবং গ্রাম উন্নয়ন মন্ত্রক দ্বিতীয় দফায়, অর্থাৎ প্রথম দফার টাকা তো দেওয়া হয়েছে, দ্বিতীয় দফায় এই 77 কোটি টাকা বরাদ্দ করলো 25টি রাস্তার উন্নয়নের জন্য, যার মোট পরিমাণ হচ্ছে প্রায় 85 কিলোমিটার। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ প্রত্যন্ত এলাকায় রাস্তার উন্নয়নে এই অর্থ বরাদ্দ, কারণ প্রতিনিয়ত এই অভিযোগ থাকে যে রাজ্যের প্রত্যন্ত এলাকায় রাস্তার মান খুবই খারাপ থাকে বা ভাঙাচোরা রাস্তা বা বহুদিন যাবৎ রাস্তার বেহাল দশার অভিযোগ বারবার তুলে ধরেন জনজাতি এলাকার লোকজন। তবে এবার কিন্তু কেন্দ্রের নজর রয়েছে সেই জনজাতি এলাকার রাস্তার উন্নয়নের দিকে, তাই এবার কোটি কোটি টাকা অর্থ বরাদ্দ করা হলো কেন্দ্রের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।